দক্ষিণ পূর্ব এশিয়ার রাজকীয় এবং উন্নত দেশ ব্রুনাই। দেশটি এশিয়ার সুইজারল্যান্ড নামে পরিচিত। প্রাকৃতিক তেল ও গ্যাস সমৃদ্ধ এই ভূখণ্ড বর্তমানে বিশ্বের ধনী রাষ্ট্র। দেশটির প্রত্যেক নাগরিকের একটি করে গাড়ি রয়েছে। দেশটির সুলতান সোনায় মোড়ানো গাড়ি এবং নিজস্ব সোনার তৈরি বিমান দিয়ে চলাফেরা করে। তার লাইফস্টাইল বিশ্ববাসীকে রীতিমতো অবাক করছে। অবিশ্বাস্য হলেও সত্য যে দেশটিতে প্রেম করা সরকারিভাবে নিষিদ্ধ। ব্রুনাই বিশ্বের একমাত্র মুসলিম দেশ, যা স্বর্ণ মসজিদের দেশ নামে পরিচিত। দেশটিতে বর্তমানে রাজার শাসন চালু রয়েছে। সেই প্রাচীনকালের মতো রাজদরবার, রাজার সিংহাসন, ক্ষমতা ও রূপকথার গল্প রয়েছে দেশটিতে। আমরা এই ভিডিওতে দেখব ব্রুনাই সম্পর্কে এমন কিছু গোপনীয় ইতিহাস যা দেশটি গোপন করে রেখেছে। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তাহলে চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক আজকের পুরো ভিডিও। দক্ষিণ পূর্ব এশিয়ার ছোট্ট মুসলিম দেশ ব্রুনাই। এটি রাজতান্ত্রিক ইসলামিক দেশ। দেশটির সরকারি নাম নেগারা ব্রুনাই দারুসালাম। দেশটি বর্ণীয় দ্বীপের উত্তর উপকূলে অবস্থিত। এর উত্তরে দক্ষিণ চীন সাগর, বাকি তিন দিকে মালয়েশিয়া। দেশটির বর্তমান রাজা সুলতান হাসান আল বলখিয়া। দেশটির ভাষা হল মালয়। মুদ্রার নাম ব্রুনাই ডলার। আয়তন মাত্র 5,765 বর্গ কিলোমিটার। জনসংখ্যা মাত্র 4,50,000। দেশটির রাজধানী বন্দর সেরি বেগুয়ান, যা দেশটির বৃহত্তম ও জনবহুল শহর। মালয় অঞ্চলে একমাত্র তারাই যারা 1963 সালে মালয়েশিয়ান ফেডারেশনের সাথে যুক্ত না হয়ে ব্রিটেনের অধিভুক্ত হয়ে থেকে যায় আর স্বাধীনতা লাভ করে 1983 সালে। মানব সম্পদ উন্নয়নে পূর্ব এশিয়ায় সিঙ্গাপুরের পরে ব্রুনাইয়ের অবস্থান। বর্তমান বিশ্বের অন্যতম ধনী দেশ ব্রুনাই। IMF এর তথ্য অনুসারে ব্রুনাই বিশ্বের এমন দেশ যার জনগণের উপর কোনো ঋণের বোঝা নেই। দেশটির জনগণ প্রায় প্রতিটি ক্ষেত্রেই বিপুল পরিমাণ ভর্তুকি পান। দেশটির জনগণকে কোনো ট্যাক্স দিতে হয় না। দেশটির শিক্ষা ব্যবস্থা খুবই উন্নত। সরকার কর্তৃক বিনামূল্যে শিক্ষা ব্যবস্থা চালু রয়েছে। দেশটির চিকিৎসা সেবা খুবই উন্নত। ব্রুনাই নাগরিকদের জন্য চিকিৎসা প্রায় বিনামূল্যে অর্থাৎ কম খরচে পাওয়া যায়। দেশটিতে 1929 সালে প্রাকৃতিক তেল এবং গ্যাসের খনি আবিষ্কৃত হয়। এরপর থেকে দেশটিতে সম্পদের পাহাড় জমতে থাকে। দেশটিতে প্রতিদিন উৎপাদিত হচ্ছে 1,70,000 ব্যারেল তেল। এটি দক্ষিণ এশিয়ার চতুর্থ বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ। তেল ছাড়াও দেশটিতে প্রতিদিন গ্যাস উৎপাদিত হচ্ছে 30 মিলিয়ন কিউবিক মিটার। দেশটির মোট জিডিপি 16.64 বিলিয়ন US ডলার। মাথাপিছু আয় প্রায় 40,000 US ডলার। ব্যক্তিগত গাড়ির তুলনায় ব্রুনাই বিশ্বের শীর্ষস্থানীয় দেশ। দেশটিতে প্রায় প্রত্যেকের একটি করে গাড়ি রয়েছে। আধুনিক ব্রুনাইয়ের এই উন্নতির পিছনে অবদান হল দেশটির সুলতানি পরিবার। এই সুলতানি পরিবার বিগত 600 বছর যাবৎ দেশ শাসন করে আসছে। দেশটির উন্নয়নের রূপকার বর্তমান সুলতানের বাবা সুলতান ওমর আলী সাইফুদ্দিন। তিনি 1953 সালে সর্বপ্রথম উন্নয়ন প্রকল্প গ্রহণ করেন। শিক্ষা, যোগাযোগ, অবকাঠামো খাতে ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড শুরু করেন। তার হাত ধরেই মূলত ব্রুনাই পরিবর্তন হতে শুরু করে। তারপর তিনি তার বড় ছেলে বর্তমান সুলতান হাসান আল বলকিয়ার হাতে সিংহাসন হস্তান্তর করেন। মাত্র 22 বছর বয়সে তিনি সিংহাসনে আদিষ্ট হন। এখন পর্যন্ত তিনি সর্বোচ্চ ক্ষমতায় অসীম। তাকেই বিশ্বের প্রাচীনতম ও ক্ষমতাধর সুলতান মনে করা হয়। বর্তমান আধুনিক ব্রুনাইয়ের উন্নয়নে তার ভূমিকা অপরিসীম, তাই তাকে জনতার সুলতান নামে ডাকা হয়। তবে এই সুলতানের বিলাসী লাইফস্টাইল সারা বিশ্বকে অবাক করে তুলছে। তার সম্পদের পরিমাণ প্রায় 54 বিলিয়ন US ডলার। তিনি মালয়েশিয়ার কুয়ালালামপুরে পড়াশোনা করেন। তার অদ্ভুত রকমের শখের মধ্যে একটি হলো সোনা। তার ব্যক্তিগত থাকার রাজপ্রাসাদ পৃথিবীর সবথেকে দামি রাজপ্রাসাদ। এই রাজপ্রাসাদের নাম ইস্তানা নুরুল ইমান প্যালেস। এই রাজপ্রাসাদের গিনেস বুক ওয়ার্ল্ড রেকর্ডে নাম উঠেছে। এই রাজপ্রাসাদে রয়েছে 1,788টি রুম, 257টি বাথরুম, 5টি সুইমিং পুল, 900টি গাড়ি রাখার গ্যারেজ, 18টি সুপার লিফট,
এই প্যালেসের উজ্জ্বলতা বজায় রাখতে 51,000 সুপার লাইট রয়েছে। আর অবিশ্বাস্য হলেও সত্য যে সম্পূর্ণ রাজপ্রাসাদ তার পছন্দের খাঁটি সোনা দিয়ে মুড়িয়ে দিয়েছে। আর এই সুলতানের কাছেই রয়েছে ফ্লাইং প্যালেস, যা খাঁটি সোনা দিয়ে মোড়ানো, যাকে বলা হয় উড়ন্ত মহল, যার মূল্য প্রায় $240 মিলিয়ন। তার মেয়ের জন্মদিনে ব্যক্তিগত জেট গিফট করেছিলেন। তার ব্যক্তিগত সংগ্রহে 17টি বিমান রয়েছে, যেখানে প্রতিটি বিমানে সোনার ব্যাপক ব্যবহার করা হয়েছে। এই কারণেই এই সুলতানকে কেবল মাটির নয়, আকাশের সুলতানও মনে করা হয়। অবাক হলেও সত্য যে সুলতান একজন শিল্প সংগ্রাহক। তিনি ফরাসি চিত্রশিল্পী রেনুর একটি চিত্রকর্ম $7 কোটি দিয়ে কিনেছিলেন। খরচের ক্ষেত্রে তিনি এতটাই উদার যে তিনি তার জন্মদিনে ব্যয় করেছিলেন $50 মিলিয়ন। এই অনুষ্ঠানে মাইকেল জ্যাকসনকে আমন্ত্রণ করা হয়, আর পুরো দেশব্যাপী 2 সপ্তাহ ছুটি ঘোষণা করা হয়। আর এই অনুষ্ঠানে আগত প্রায় 60,000 রাজকীয় অতিথি প্রত্যেককে খাঁটি সোনার মেডেল দেয়া হয়। অবাক হলেও সত্য যে এই সুলতান একবার চুল কাটতে খরচ করেন প্রায় $30,000। পৃথিবীর সবথেকে দামি হেয়ার ড্রেসার লন্ডন থেকে এনে চুল কাটেন। বর্তমান সুলতান হাসান আল বলখিয়া, তিনি একাধারে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং রাজা। এই ঘটনা হয়তো বিরল, একটা লোক একই সাথে একাধিক পদ কিভাবে দখল করে আছে। আর এই কারণে হয়তো তিনি পৃথিবীর ধনী সুলতান। তিনি পৃথিবীর একমাত্র সুলতান যার সবচেয়ে বেশি গাড়ি রয়েছে। অবাক হচ্ছেন? হ্যাঁ, তাকেই মনে করা হয় গাড়ি পাগল সুলতান, যার কাছে রয়েছে বিভিন্ন দামি গাড়ির বিশাল এক সমাহার। দুর্লভ ও আধুনিক মডেলের স্পেশাল এডিশনের প্রায় 2000 গাড়ি এই সুলতানের সংগ্রহে রয়েছে। এছাড়াও তার সংগ্রহে রয়েছে মার্সিডিজ, রোলস রয়েল, BMW, ম্যাকলারেন, আরও অনেক দামি প্র্যাকটিস কার। আর এইগুলোর মূল্য প্রায় $10 বিলিয়ন। তার ব্যবহার করা গাড়িগুলো সোনার প্রলেপ দিয়ে মুড়িয়ে দিয়েছেন। গাড়ির সামনে কিংবা পিছনে ছাদ কিংবা চাকার নকশা করা হয়েছে সোনা দিয়ে। এমনকি গাড়ির কিছু যন্ত্রাংশ খাঁটি সোনা দিয়ে বানানো হয়েছে। এছাড়াও আমেরিকার লাস ভেগাসে সবচেয়ে দামি রিয়েল এস্টেট কোম্পানির মালিকও তিনি। প্রতি সেকেন্ডে তার আয় প্রায় $130। ব্রুনাইয়ের অধিকাংশ বাড়ি সাধারণত দোতলার। প্রথম তলা হলো লিভিং রুম আর দ্বিতীয় তলা হলো বেডরুম। আর এইসব বাড়ি স্বল্প ব্যয়ে নির্মিত এবং সাধারণের সাধ্যের নাগালের মধ্যে তৈরি করা হয়। পৃথিবীর উন্নত দেশগুলোর মতো ব্রুনাইয়ের অট্টালিকা সদৃশ বিলাতেও বসবাস করে। ব্রুনাই ভিন্ন ভাষার সংস্কৃতির মানুষদেরকে স্থায়ীকরণে নিরুৎসাহিত করে। দেশটিতে নাগরিক হওয়ার শর্ত হলো ব্রুনাইয়ে একটানা 20 বছর থাকতে হবে এবং বেশ জটিল ও কঠিন ব্যবস্থাপনায় মালয় ভাষা পরীক্ষায় পাশ করতে হবে। পরীক্ষার ব্যবস্থাপনা খুবই কঠিন, কেননা এই পরীক্ষার ফলাফল পুরোপুরি নির্ভর করে পরীক্ষকের মেজাজ, মর্জি ও খেয়াল খুশির উপর। দেশটির কৃষি জমিতে রয়েছে ধান, কয়লা ও অন্যান্য ফলমূল। দেশটির প্রাকৃতিক বেড়ার সৌন্দর্য প্রতিধ্বনি বহন করে, যার চারদিকে সবুজে ঘেরা অরণ্য যে কাউকে মুগ্ধ করে। তবে দেশটির অধিকাংশ এলাকা জুড়ে রয়েছে বনাঞ্চল। এই বনাঞ্চলে মূল্যবান কাঠ পাওয়া যায়, যেখানে কাঠের বার্ষিক গড় উৎপাদন প্রায় 5 লক্ষ কিউবিক মিটার। ব্রুনাইয়ে অ্যালকোহল ও শূকরের মাংস কড়া নিষেধাজ্ঞা রয়েছে, পাশাপাশি ধূমপান করা অবৈধ। সমকামিতা সহ সকল ধরনের অবৈধ মেলামেশা নিষিদ্ধ। দেশটিতে ইসলামী শরিয়া অনুযায়ী বিচার করা হয়। অবৈধভাবে মেলামেশা করলে পাথর নিক্ষেপ করে মেরে ফেলা হয়। চুরি করলে হাত কেটে দেয়া বা নানান বিচারে চাবুক নিক্ষেপ করার বিধান রয়েছে। এমনকি সামান্য প্রেম করাও সেখানে নিষিদ্ধ এবং এর শাস্তি অনেক সময় মৃত্যুদণ্ড। তবে ভিন্নতা ও কালো ইতিহাস রয়েছে দেশটিতে। আপনি শুনলে অবাক হবেন যে দেশটির রাজা তার রাজপ্রাসাদে তৈরি করে রেখেছে একাধিক রাজকীয় পতিতালয় বা হেরেম। আর এই পতিতালয় বা হেরেমে আনা হয়েছে বিভিন্ন দেশ হতে সুন্দরী যৌনদাসী। 1997 সালে যুক্তরাষ্ট্রের মিস ওয়ার্ল্ড সুন্দরী সেলি মার্কুটি প্রতিদিন $4000 বিনিময়ে যৌনতার জন্য চুক্তি করেন। তার সাথে খারাপ আচরণ করলে তিনি মামলা করেন। অবাক হলেও সত্য যে দেশটির গরিব পুরুষেরা টাকার জন্য বিধবা হয়ে যাচ্ছে।
বিয়ে করতে পারছে না, কারণ দেশটিতে বিয়ে করতে অনেক নগদ টাকার প্রয়োজন হয়। দেনমোহরের পরিমাণ এতটাই বেশি যে অনেকের সামর্থ্য থাকে না। আর দেনমোহর নির্ণয় করা হয় এইভাবে যে, যেই বাড়িতে 18 বছরের মেয়ে থাকে তার বাড়ির ছাদে বড় পতাকা লাগান। পতাকায় ইঙ্গিত দেয় যে তার মেয়ে যুবতী, তার মেয়েকে বিয়ে করতে অনেক দেনমোহর দিতে হবে। যার গড়ে বয়স্ক মেয়ে তারা ছোট পতাকা লাগান, মানে তারা মোটামুটি দেনমোহর দিয়ে বিয়ে দিতে রাজি। আর এই জন্য অনেক অবিবাহিত ছেলেমেয়েগুলো বৃদ্ধ হয়ে যাচ্ছে, এমনকি একজন পুরুষের বিপরীতে 10 জন নারী হয়ে পড়ছে। দেশটির মুদ্রার নাম ব্রুনাই ডলার। ব্রুনাই $1 সমান বাংলাদেশি মুদ্রায় প্রায় 95 টাকা এবং ভারতীয় মুদ্রায় প্রায় 87 রুপির সমান। ইসলাম দেশটির বৃহত্তম জনগোষ্ঠীর ধর্ম। দেশের 80% মুসলিম, 9% খ্রিস্টান, 8% বৌদ্ধ এবং 3% মানুষ অন্যান্য কিছু ধর্মে বিশ্বাসী। দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ও জনবহুল পার্ক এই দেশটিতে অবস্থিত, যার নাম জেরুডং পার্ক, যা 1994 সালে প্রতিষ্ঠিত হয়। এটি নির্মাণে প্রায় $2 বিলিয়ন খরচ হয়। এই পার্কের স্লাইড সিস্টেম অন্য যে কোনো পার্ক থেকে ব্যতিক্রম। বিভিন্ন দেশ থেকে এই পার্ক দেখার জন্য হাজার হাজার লোক ভিড় করে থাকে। দেশটির শহরগুলো দেখতে ডিজনি কার্টুনের মতো, ঠিক যেন রূপকথার দেশ ব্রুনাই। ব্রুনাই ছোট দেশ হলেও অনেক ঐতিহাসিক নিদর্শন রয়েছে দেশটিতে। কারুকার্য ও দৃষ্টিনন্দন দালান রয়েছে দেশটিতে, যা পৃথিবীর যে কোনো দেশে অনুপস্থিত। প্রতিটি রাজপ্রাসাদ ও মসজিদ আপনার চোখ ধাঁধিয়ে দেবে। ইন্টারনেটে ব্রুনাই লিখে সার্চ করলে ভেসে আসে সোনালী রঙের গম্বুজের মসজিদ, যার নাম সুলতান ওমর আলী সাইফুদ্দিন মসজিদ। ক্লাসিক্যাল এবং আধুনিক সমন্বয়ে নির্মিত বিশ্বের একমাত্র মসজিদ, যার প্রতিটি গম্বুজ খাঁটি সোনা দিয়ে মোড়ানো, যাকে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সবচেয়ে সুন্দর মসজিদ হিসেবে গণ্য করা হয়। দেশটি খেলাধুলাতে বেশ পারদর্শী। জনপ্রিয় খেলা হলো ফুটবল, এছাড়াও ব্যাডমিন্টন, সাঁতার প্রতিযোগিতা, শুটিং, ট্র্যাক অ্যান্ড ফিল্ডের মতো নানা ধরনের খেলাতে বিশ্বমঞ্চে নিজেদের দখল করে রেখেছে। ইসলামী আইন প্রচলিত থাকার কারণে এখানকার লোকদের কঠোর আইন মেনে চলতে হয়। দেশটিতে কোরআন প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতি বিজয়ীকে ব্রুনাই সুলতান 300 ব্রুনাই ডলার প্রদান করে থাকে। এই পুরস্কার আজীবন প্রদান করা হয়। সকল দেশের মানুষ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ। দেশটির আবহাওয়া উষ্ণমণ্ডলীয়। দেশটিতে সারা বছর আর্দ্রতা ও গরম অনুভূত। তাপমাত্রা গড়ে 25 ডিগ্রি সেলসিয়াস থেকে 35 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে। দেশটি ছোট্ট হলেও এর নিজস্ব সশস্ত্র বাহিনী রয়েছে, যাকে বলা হয় রয়্যাল ব্রুনাই আর্মড ফোর্সেস। দেশটির সামরিক শক্তি মূলত প্রতিরক্ষা ও অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য গঠন করা হয়েছে। তবে বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন। পরবর্তী ভিডিও দেখার অপেক্ষায় ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।